হ্যালো ফ্রেন্ডস, দীপিকা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। একটু আগে উঠলাম, উঠে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এবার চা করব। চাটা করে বিছানা তুলব। বিছানা তুলে রান্নার দিকে যাব। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। আজ কি রান্না হবে দেখি। চলো কি সবজি আছে বের করি। আজকে ডিমের ঝোল করব। আজকে মাছ নেই, রান্না হয়নি এখনো। চলো ডিমটা আগে সেদ্ধ করতে বসিয়ে দিই। আজকে মেনু ঠিক করলাম। এই পুঁই শাকটা হবে বেগুন, কুমড়ো, আলু দিয়ে। আর এদিকে ডিমের ঝোল করব আলু দিয়ে, ডিম দিয়ে। আমার শ্বশুরমশাই আলু খান না, তাই পেঁপে আলু দিয়ে একটা তরকারি করে দেব। আর এই কটা পটল আছে, একটু ভেজে নেব। আর এই শসাটা কাটবো। চলো আস্তে আস্তে কাটতে থাকি, তোমরা দেখতে থাকো। কাল পেঁপেটা হাফ ভাতে দেবো বলেছিলাম, কিন্তু অনেক কিছু হয়ে গেছিলো বলে আর দেওয়া হয়নি। আজকে হাফ তরকারি করে দিই। প্রথমে পটলটা ভেজে নেব, তারপরে বাকি রান্নাগুলো করব। এখানে পটলটা ভাজা হয়ে গেছে। এবার ডিমের ঝোলটা করব। ডিমের ঝোলে আলুগুলো একে একে ভেজে নেব। আলুগুলো ভাজা হচ্ছে, এদিকে ডিমটা সেদ্ধ হচ্ছে। চলো তোমরা দেখতে থাকো। ডিমের ঝোলটা করার জন্য মশলাটা কষাচ্ছি। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবারে আলুগুলো দিয়ে আর একটু কষাবো। চলো আমার ডিমের ঝোল কমপ্লিট। আর একটু ঝোলটা মেরে বন্ধ করে দেব। এরপর পুঁই শাকটা করব, তার জন্য কটা বড়ি ভেজে নেব। শাকটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চলো আজকে কি কি রান্না করলাম সেগুলো দেখিয়ে দিই তোমাদের। এটা ডিমের ঝোলটা আছে, আর এটা আলু ছাড়া একটা তরকারি আছে, আর কালকে একটু ডাল ছিল সেটা আছে, আর এটা শাক, পুঁই শাক রান্নাটা আছে, আর এদিকে কটা পটল ভাজা আছে। তো আজকের মেনু এটাই আমাদের। আজকে চপ, মুড়ি আর শসা খাবো টিফিনে, আর চানাচুরটা নিলাম না, এইটাই আজকে খাবো। এই স্নান করে আসলাম, এবার চলো পুজো করতে যাব। তোমরাও চলো আমার সাথে একটু ঠাকুর ঘরে। চলো দেখতে থাকো। এখানে কটা কলকে ফুল আছে, চলো এগুলো পেরে নিই। এই তো রান্না, স্নান, পুজো সব কমপ্লিট করলাম। এবার একটু বসবো গিয়ে।
এখন সেরকম কিছু কাজ নেই, একটু গিয়ে বসে গান টান শুনবো। চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে। এখন টাটা, বাই বাই। জলের বোতলগুলো ভরলাম, খালি হয়ে গেছিলো। 1টা বাজলে লাঞ্চ করতে যাব। লাঞ্চ টাঞ্চ করে এসে একটু শোবো, শুয়ে শুয়ে গান শুনবো। যদি ঘুম পায় ঘুমাবো, না হলে গান শুনতে শুনতেই কাটিয়ে দেবো দুপুরটা। এই তো কেটে যাচ্ছে এইভাবেই। চলো আবার পরে আসবো, পরে দেখা হবে। আজকে লাঞ্চ নিয়ে বসে পড়লাম, চলো খেয়ে নিই, পরে আবার দেখা হবে। দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, একটা লম্বা ঘুম দিয়ে উঠলাম। এবার বাকি কাজগুলো করব। ঘরটা অন্ধকার করেই ঘুমাই দুপুরবেলা। এই জানলাটা এবার খুলে দেব। চলো বাকি কাজগুলো করি। চা করব আর রুটি করব। চলো আগে বাসনটা গুছিয়ে নেব, নিয়ে তারপরে চা করব। চায়ের জন্য আমুল দুধটা শেষ হয়ে গেছে, একটু ঢেলে নেব এটা। রুটি হয়ে গেল, এবার জামা কাপড়গুলো তুলে নিয়ে গিয়ে ভাঁজ করি। চলো জামা কাপড়গুলো তুলে নিই। রুটি করে পুরো ঘেমে গেছি, মুখে মনে হচ্ছে একটু ফ্রিজের জল দিয়ে মুখটা ধুলে ভালো লাগবে। চলো মুখে একটু ফ্রিজের জল দিয়ে মুখটা ধুই, প্রচণ্ড গরম লাগছে। এই একটু ফ্রেশ হয়ে এলাম, চলো এবার একটু বসবো, আবার তোমাদের সাথে পরে দেখা হবে। টাটা। চলো ফ্রেন্ডস, এবার রাত্রির 9টা বাজে, এবার ডিনার রেডি করব। ডিনার করে একটু পরে ঘুমাবো। ডিনারটা রেডি করি, চলো তোমরা দেখতে থাকো। এপাশে দুধটা গরম করছি, আর এই পাশে তরকারি আছে, সেটা গরম করে নেব। আর রুটি তো করা আছে টেবিলে। আজ ডিনারের এটাই মেনু। ওকে ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি ভালো লেগে থাকে একটু সাপোর্ট করো প্লিজ। তোমার জন্য কষ্ট করে ভিডিও করছি, একটু সাপোর্ট না করলে ভালো লাগে বলো? তো একটু সাপোর্ট করে দিও প্লিজ। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।